এখন ঘড়িতে বাজছে 11:15 মতো, আর পিহুর রাতের ডিনার কমপ্লিট। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 13ই মে, সোমবার। আজকে অফিসের প্রথম দিন ছিল, তো অফিস থেকে ফিরে জাস্ট আমরা খাওয়া দাওয়া হবে। আজকে একটু আলাদা রকমের কিছু টিফিন করেছে সন্ধ্যেবেলায় দিন, যেটা আমরাও খাবো আর পিহুও খাবে। কারণ পিহু এই কদিন সাধারণত কিছু খেতে চাইছিল না, তার জন্য আজকে স্পেশাল মেনু বলতে আজকে করা হয়েছে আমাদের আটার নুডলস। আটার নুডলসটা যেহেতু হেলদি, তাই আটার নুডলসটা করা হয়েছে। আর আজকে ওয়েদারটাও বেশ একটু ভালো আছে। সামান্য একটু বিকেলবেলা একটু ছিটেফোঁটা বৃষ্টি হয়েছিল, তাছাড়া বাকি সকাল থেকে ভালোই রোদ ছিল। রোদ থাকার জন্য ভাবলাম আজকেও গরম থাকবে, যাই হোক একটু তবু কোথাও আশেপাশে পুরুলিয়া আশেপাশে বৃষ্টি হয়েছে, তার জন্য একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে। তাই দীপ বললো আজকে একটু ম্যাগি বানাবো। আর নর্মাল ম্যাগি এখন খাই না, আটা নুডলসটাই বেশি ভালো লাগে ম্যাগি, আর এটা হেলদিও আছে। আজকে পিহুর জন্য একটা নতুন খাবার বানিয়ে দিয়েছে দীপ, নাহলে তো এই কদিন কিছুই খেতে যাচ্ছিল না। যাই বানাচ্ছে তাই খাচ্ছে না, হয় মুড়ি খাচ্ছে না, না হলে স্যালাড খাচ্ছে না, না হলে রুটি খাচ্ছে না, কিছুই খেতে যায় না। তো আজকে একটা নতুন খাবার বানিয়েছে, সেটা হচ্ছে আটার নুডলস। এখন আটা নুডলসটাই খাই আমরাও, কারণ এটা বেশ হেলদি হয়, তো তার জন্য আটা নুডলস বানিয়েছে। আর ওটাই পিহু এখন বেশ মজা করে খাচ্ছে। এই হলো আজকে আমাদের সন্ধ্যের টিফিন। দীপের অলরেডি খাওয়া কমপ্লিট, আমার এবারে খাওয়া হবে। আর পিহু তো খাচ্ছে মাসির কাছে। পিহুর এই সবাই সন্ধ্যের টিফিন খাওয়া হলো, এখন ঘড়িতে বাজছে 8টার মতো। আর মায়ের সাথে খেলাধুলো চলছে এখন, দোলনি হচ্ছে। আগে ছোটবেলায় খুব এটা করতো, এখন বড় হতে বেশি করেনি। আজকে আবার একবার শুরু করেছে আর কিছুতেই ছাড়তে চাইছে না। সন্ধ্যাবেলায় এখন মাসিকে শাকসবজি কাটা হবে, আর পিহু প্রত্যেকদিন দীপের সাথে যায়, গিয়ে মাসিকে বলে দেয় কি কি শাকসবজি কাটতে হবে। তাই আজকে কোলে চেপে গেছে, দীপ বলতে চলে গেল, আর তাতে কান্না শুরু। মাসিকে ডাকো, মাসিকে বলে দাও কি করতে হবে। হ্যাঁ মাসি তাড়াতাড়ি এসো, কি করতে হবে বলো। তাড়াতাড়ি বলো, বলে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। ফটো তুই বলো কি ওটা? আর এই দুটো পিহুর, ঠিক আছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা 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 হচ্ছে দুভাগ বেগুন, বেগুন। আর এই দুটো আলু পোস্ত মতো, ঠিক আছে? আর পটলগুলো হচ্ছে ছাল ছাড়াবে, যেমন 4 ভাগ করো, মাঝে মাঝে এই 2 ভাগ করবে, আবার এদিকে 2 ভাগ করবে, দিয়ে ছোট ছোট কুচি, এটা দেখিয়ে নিবে। এদিকে লম্বা কেমন করে সেরকম আগে দেখিয়ে নিবে আমাকে, ঠিক আছে? আর এটা 2 ভাগ, এটা আলু পোস্ত, এটা পিহুর। আর এটা হচ্ছে ভাজার জন্য, এটা আমাকে দেখিয়ে নিবে, তুমি উল্টা পাল্টা কাটবে না। তুমি মাসিকে বলে দাও, মাসিকে বলে দাও কি করতে হবে। এটা আলু পোস্তর মতো, এটা বলে দাও। এটা 2 ভাগ, আর এটা পরে কাটার সময় দেখাবো, রেডি করে রাখবো, তারপরে ছাল ছাড়িয়ে রাখবে, ছাল ছাড়িয়ে করে রাখবো। এটা ভাজা, এটা আমি বলবো গিয়ে, এটা পিহু। অন্য সময় হলে নিজেই বলে দেয় পিহু, কিন্তু আজকে ভিডিও করছি বলে আর কিছু বলবে না। এত বদমাস না কি। চলো ঠিক আছে, তোমাকে আনবে না। বলে দাও আজকে কি করতে হবে, বলে দাও। এটা বেগুন, মা বললো ভাজার জন্য, কাটার সময় দেখাতে হবে। এখন ঘড়িতে বাজছে 10টার মতো, আর আজ 9টার থেকেই মিশন রায়গঞ্জ সিনেমাটা দেখতে শুরু করেছি, যেটা আমাদের পুরুলিয়ার পাশে রানীগঞ্জের কয়লা খনি নিয়ে একটা গল্প, যেটা ট্রু স্টোরি একটা। তো এটা দেখছি যা হোক করে পিহুকে দুষ্টুমির সাথে সাথে। তো পিহু অনেকক্ষণ ধরেই দুষ্টুমি করছে, আর কিছুতেই থাকছিল না। দিয়ে কালকের মতো খেলাটা, যে গিফটটা কিনেছিলাম পিহুর জন্য, সেই গিফটটা আবার নিয়ে এসেছি। তারপর পিহুর খেলাটা নিয়ে খেলতে শুরু করেছে, এবারে বাকিটা দেখবো, দেখা যায়। আর পিহু কালকে প্রথম শুরু করেছিল খেলাটা, তো কালকে অনেকটা পাচ্ছিল না, আজকে একদম সাথে সাথেই সব করে দিচ্ছে। হাততালি। আর পিহুর এক একটা করতে পারলেই খেলাগুলো খুব খুশি হয়ে যাচ্ছে, সাথে সাথে হাততালি। এখন ঘড়িতে বাজছে
11:15 মতো, আর পিহুর রাতের ডিনার কমপ্লিট। আজও ভাত খেয়েছে, ভাত একটু আলু মাখা আর তার সাথে একটু সামান্য ঘি, কারণ রাতে অন্য কিছু রুটি এইসব খেতে যায় না। তাই এগুলো খাওয়া দাওয়ার পর পিহুর এখন আবার ওই যে কালকের গেমটা ছিল, যেটা এই সমস্ত খেলনাগুলো সব একটা একটা জায়গায় ঢুকিয়ে রাখতে হতো, সেই যে খেলনাটা নিয়ে এখন খেলতে শুরু করেছে। আর এক একটা করে নিজেই করছে, আবার নিজেই আবার সব এলোমেলো করছে, আবার নিজেই ঠিক করে দিচ্ছে। হাততালি দাও তো, আর এক একটা করে হাততালি দিচ্ছে নিজেই। নাও করে দেখি দাও। আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। পিউ বলে দাও গুড নাইট। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।